শাওমি আমাদের সকলের একটা চেনা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা ট্রাই করতো যে বাজেট রেঞ্জে আমাদের ভালো কিছু প্রোভাইড করার, এবং এই ফোনটারই সাব ব্র্যান্ড হলো রেডমি অথবা পোকো। এই ব্র্যান্ডটাও এখনও মোটামুটি চেষ্টা করে ভালো কিছু বাজেটে প্রোভাইড করার জন্য, কিন্তু সমস্যা হলো একটাই, ফোনটির আপডেট দেওয়ার কারণে ফোনটিতে দেখা যায় বিভিন্ন সমস্যা। আর এই সমস্যাটি ঘটে 2021 সালে পোকো M3 ফোনটার সাথে। ফোনটা আপডেট দেওয়ার পর বন্ধ হয়ে যায় এবং চালু হয় না। সো শাওমির আপডেট সমস্যাটা শুরু হয় 2021 সাল থেকে। সেখান থেকে এরপর দেখা যায় শাওমির ফোন আপডেট দিলে বিভিন্ন সমস্যা দেখা যায়, এবং 2025 সালে এসে এই বছরে আপডেট দিলে ফোনে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। যদি আমি বলি তাহলে শাওমির অবশ্যই এই বিষয়টা ফিক্স করা উচিত। আমরা যদি কথা বলি কোন ব্র্যান্ডে কী সমস্যা হচ্ছে, কোন মডেলে কী সমস্যা হচ্ছে, তাহলে বিভিন্ন মডেল এবং বিভিন্ন মডেলের সমস্যাগুলো দেখা যাবে। যেমন পোকো X3 ফোনটাতে আপডেট দেওয়ার পরে ফোনটি CPU রিবলিং করা লাগছে, অথবা ফোনের সফটওয়্যার কাজ করছে না, অথবা ফোনটা একা বন্ধ হয়ে চালু হচ্ছে, অথবা ফোনটি আর চালুই হচ্ছে না। আবার রেডমির বিভিন্ন সিরিজ যেমন রেডমি 13, রেডমি 12 অথবা রেডমি নোট 12 ফোনগুলোতে কী সমস্যা হচ্ছে, ফোনটিতে আপডেটের পরে ফোনটি একা বন্ধ হয়ে চালু হয়ে যাচ্ছে, অথবা রিকভারি মেনুতে যে আটকে থাকছে, অথবা ফোনটির ভলিউম একা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এরপর যদি ফোনটা আপডেটের পর পারফরমেন্সের কথা বলি, তাহলে ফোনটি আপডেটের আগে যে পারফরমেন্স দিত এখন সেটা মোটেও দেয় না, বরং আপডেট দেওয়ার পর ফোনটির ভালো দিক থেকে খারাপ দিকই বেশি দেখা যাচ্ছে। সো এই আপডেটের আমাদের কী দরকার? আমরা তো আগের ফোনটা নিয়ে অনেক বেশি খুশি ছিলাম, তাহলে নতুন আপডেট দিয়ে ফোনটার বাড়ি দেওয়ার তো কোনো দরকারই ছিল না শাওমির। রিসেন্টলি রেডমি 12 এবং রেডমি নোট 12 সিরিজের ফোনগুলোতে দেখা যাচ্ছে গেমিংয়ে ল্যাগ করছে এবং ফোনটা অনেক বেশি গরম হচ্ছে গেম খেলতে গেলে। মানছি ফোনগুলো অতটা পারফেক্ট নয় গেমিংয়ের জন্য, তাও যেহেতু এটা ফ্রি ফায়ারের ক্ষেত্রে সেহেতু মোটামুটি বলা যায় যে ফোনটা বেশি গরম হচ্ছে। আর এমনি রেগুলার ইউজে দেখা যাচ্ছে ফোনগুলো বেশি গরম হচ্ছে। আবার অনেক ফোনতে দেখা যাচ্ছে ফোন বন্ধ হয়ে একা চালু হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে। সো এই সব সমস্যা আমরা কেন ভোগ করব নিজের টাকা দিয়ে ফোন কিনে? তো শাওমিকে এগুলো ইচ্ছে করে নাকি ভুলবশত হয়ে যায় এটা আমি জানি না, কিন্তু এটা অবশ্যই ফিক্স করা উচিত। কারণ একটা মানুষ একটা ফোন কিনে দীর্ঘদিন ধরে ইউজ করার জন্য, আর সেটা যদি এই সমস্যা হয় তাহলে তো এর কোনো মানে হয় না। তো বন্ধুরা, এখন সেটা রেডমির 1 থেকে 1.5 বছর পর্যন্ত যে ফোনগুলো আছে এগুলোকে আপডেট দেবেন নাকি আপডেট দেওয়া উচিত হবে না? সো আপনি যদি আপডেট দিতে না চান তাহলে আপডেট দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আপডেটে আহামরি কোনো পরিবর্তন আসবে না এবং দেখা যাবে ফোন নতুন করে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। সো এখন যারা আপডেট দিতে চান তাদের সম্পর্কে, আপডেট যদি আপনি দিতে চান ফোনকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার ফোনটির মডেল সার্চ করে দেখতে পারেন যে ওই আপডেট দেওয়ার পরে ফোনে কোনো সমস্যা দেখা গেছে কি না এবং কী হচ্ছে, এবং ফোনটা অবশ্যই আপনি 2 থেকে 3 মাস পরে আপডেট দিলে অনেক বেশি ভালো হবে, কারণ সেক্ষেত্রে সমস্যা ধরা পড়লেও আপনি বুঝতে পারবেন যে সমস্যা, সেই সময় আপনি বিবেচনা করে দেখবেন যে আপডেট দেওয়া উচিত হবে কি হবে না। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।